জনতা রায়ে রাজ্যে ঘাসফুলের পরিবর্তে ফুটেছে পদ্ম। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। তারপর রবিবার থেকেই ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ পুরো দমে মাঠে নেমে পড়েছেন। হাতে ডায়েরি নিয়ে একের পর এক এলাকায় ঘুরে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় তাঁকে। ডায়েরিতে তিনি যে যে এলাকায় যান সেখানকার মানুষের কি কি সমস্যা রয়েছে তা নথিবদ্ধ করেন। তার বিধায়ক হিসেবে শপথ গ্রহণ সময়ের অপেক্ষা। বিধায়ক হিসেবে কাজ শুরুর পর তার বিধানসভার মানুষের সমস্যা সম্পর্কে সম্যক ধারণা থাকে, সেই প্রস্তুতি তিনি এখন থেকেই শুরু করে দিয়েছেন। আমি আজকে 13 নম্বর ওয়ার্ডে আছি। ইনাদের বহুদিনের অভিযোগ রয়েছে, অনেক কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো আমি নোট করছি, যাতে আগামী দিনে আমি সমাধান করব, এদের সমাধান করতে পারি সেই জন্য আমি লিখছি। যেমন ধরুন জল নিকাশির ব্যবস্থা, এখানে জল জমে আছে প্রায় 4 মাস ধরে, মানে বৃষ্টির দিনে জলটা দৌড়ায় না, আর বৃষ্টি যদি না হয় তাহলে জলটা জমে আছে, মশা ভনভন করছে, এইসব সমস্যা রয়েছে। জলের নিকাশি ব্যবস্থা নেই। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে এই যে রাস্তাঘাট সঠিকভাবে নেই, মানুষ যাতায়াত করতে পারছেন না। এই সমস্যাগুলো, যেমন ধরুন এখানে স্কুল আছে, সেই স্কুলটাকে হায়ার সেকেন্ডারি করতে হবে। যেমন ধরুন এনার ঘরের কেউ মারা গেছে, সে মারা যাওয়ার পর তার কেসটার কোনো কিছু এগায়নি, সুতরাং সেই কেস নম্বরগুলো নোট করছি। আর কি কি করা যায়, ইনাদের উন্নয়ন কি কি করা যায়, সেই উন্নয়ন বিষয় নিয়ে আমি আমার নোট করছি বিভিন্ন ওভারভিউ। জলের সমস্যা হোক বা রাস্তার বেহাল দশা কিংবা ছাত্র ছাত্রীদের শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত সমস্যা, সকল সমস্যার সমাধানে তথা নির্বাচনের আগে তাঁর দেওয়া প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ। নির্বাচনী প্রচারের সময় যে সমস্ত প্রতিশ্রুতি আপনি দিয়েছিলেন সেগুলো কি এবারে বাস্তবায়িত হবে? প্রতিটা প্রতিশ্রুতি পালন হবে, যেগুলো বলা হয়েছে প্রতিটা প্রতিশ্রুতি পালন হবে, একটাও বাদ। মানুষের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন জয়ী বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ। সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওয়াকিবহাল মহল। বিদেশ বেড়া রিপোর্ট, ক্যালকাটা নিউজ।